প্রিয় দর্শক, আপনারা জানেন কুমিল্লা গোমতী নদীর যে বাঁধ ভেঙে গেছে, বুরবুরিয়া এলাকা, গোমতী নদীর যে ভরিচং এলাকা বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে যাওয়ার পরে এখানে প্রায় এখন পর্যন্ত 180টি গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। পাশাপাশি গতকাল রাতে শালদা নদীর যে বাঁধ ভেঙে গিয়েছে, শালদা নদীর বাঁধ ভাঙার কারণে শালদা নদীর পানিটাও এদিকে চলে আসছে। আমি এখন অবস্থান করছি কুমিল্লা গোমতী নদীতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লা গোমতী নদীর যে পানি প্রবাহ আছে, পানির প্রবাহ, পানির যে স্রোত আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পানির এখনও অনেক স্রোত রয়েছে। পাশাপাশি যে ঘরবাড়িগুলো ভেঙে ডুবে গেছে, অর্ধেক ঘরবাড়ি ডুবে গেছে। এখানে এসে আমরা যে তথ্য জানতে পেরেছি যে এখানে প্রায় 30টির পর্যন্ত ঘর ছিল, 30টি পর্যন্ত ঘর ডুবে গিয়েছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো ঘর ছিল, ঘরগুলো ডুবে গিয়েছে। আমরা এখানে এসে যে তথ্যটি জানতে পারলাম যে বুড়িচং যে বাঁধ ছিল, সে বাঁধ ভেঙে যাওয়ার পরে বুড়িচংয়ের অধিকাংশ এলাকা প্রায় একতলা সমান পানি চলে আসছে, একতলা সমান পানি চলে আসছে। তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। কুমিল্লা শহরের বিভিন্ন উদ্ধারকারী টিম এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত যার উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো গোমতীর পাড়ে এসে যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে গোমতী নদীর যে আজকের যে বন্যার যে মূল কারণ তারা অনেকে দায়ী করছে যে আগে যে সরকারের দায়িত্বে যারা ছিল, কুমিল্লা যে এমপি সাহেব ছিল, তার অধীনে যে কর্মকর্তারা যা ছিল, যারা ভূমি খেকু, মাটি খেকু, তাদেরকেও আখ্যায়িত করা হচ্ছে। অর্থাৎ মাটিগুলা যদি না কেটে নিত আমরা কিন্তু এই পানি অবস্থা নইলে মাটিগুলা কেটে নেওয়া না, আমরা এই পানি কষ্ট পাইতেছি, বুঝলেন না। আমরা এনে মানে 200-300 ফ্যামিলি আছি, মানে খানা কষ্ট, এবার অনেক কিছু কষ্ট পাইতেছি। এই পানিতে আমরা গরমর এনে ডুবে গেছে, সব ডুবে গেছে বন্যায়। আপাতত আমরা এনে আসি আশ্রয়, আমরা কোনো কিছু লাগলে আসতো তারা দিলে আমরা উপকার হবে। আপনার পরিবারে কতজন সদস্য ছিল? ঘর থেকে কি মালামাল বের করতে পারছিলেন বা পারছিলেন কিনা, এই বিষয়টা আমাদেরকে জানান। মালামাল কিছু বা করতে পারছি না, শুধু খেতাবালিশ কিছু বা করছি, আর সব মালামাল ঘরে রয়েছে, কিছু বা করতে পারছি না। পরিবার আসছিল 16-17 জন, সবারে আবার খানা বানার দেয়, কিছু খানা দিতেছে, এই দিয়ে চলে আসছি। পানির ভিতরে পুরা ঘর বাড়ি ডুবে গেছে। আমাদের মা বাবার অনেক কষ্ট, খানা দানা নাই, অনেকে কিছু দিয়ে যেতেছে, আবার কেউ ফাইতেছে না, এই আর কি। আমরা ঘর থেকে কোনো মাল সামান বের করতে পারছি না। আমরা আসি অনেক কষ্ট, সরকার যদি না দেখে তাহলে আমরা কি করবো। গোমতীর মাটি গত 5 থেকে 10 বছরে গোমতীর প্রচুর পরিমাণ মাটি তুলে নেওয়ার কারণে তারা মনে করছে গোমতীর বাঁধ অনেকটা রিস্কে ঝুঁকিতে পড়ে গেছে এবং এই ঝুঁকির কারণে আজকের বন্যার সৃষ্টি হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যেটি এখনও প্রচুর স্রোত এবং প্রতিনিয়ত ভারতের যে পানি বাংলাদেশে প্রবেশ করছে। তো এখন পর্যন্ত কুমিল্লার যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা বলছেন যে পানির প্রবাহ কিছুটা কমেছে, তবে এখনও ঝুঁকির মধ্যে রয়েছে কুমিল্লাবাসী। তো এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ। মোহাম্মদ মাইনুদ্দিন, দৈনিক জবাবদিহি, কুমিল্লা।